স্যার, এই মেয়েটাকে আমি রেল লাইন দিয়ে দৌড়াই আসতে দেখছি। মনে হয় মেয়েটা আত্মহত্যা করার জন্য দৌড়াইছিল। স্যার, এই মেয়েটার কপালে তো স্যার একটা অদ্ভুত চিহ্ন। জন্মদাগ নয় তো? না স্যার, এটা তো স্যার ফার্স্ট চিহ্ন। স্যার, আমার মনে হয় না মেয়েটা আত্মহত্যা করেছে। হ্যাঁ, আমি শিওর এই মেয়েটা আত্মহত্যা করেনি, এই মেয়েটাকে কেউ খুন করেছে। স্যার, এতটা শিওর হলেন কিভাবে? তুমি কি খেয়াল করোনি ছুরিটা পেছন থেকে মারা হয়েছিল? আপনারা কেউ এই মেয়েটাকে খুন করতে দেখেছেন? দেখি নাই। না স্যার, আমরা কেউ দেখি নাই। প্রিয়া, স্যার, লাস্টটাকে পোস্টমর্টমের ব্যবস্থা করো। স্যার, আল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। আল্লাহ, তুমি আমার কাছে সফলতা দান করছো, আমার মনোবাসনা তুমি পূর্ণ করছো। খোদা, তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। তুমি আমার মনের আশাগুলো এইভাবে পূর্ণ করো। তুমি স্যার আমার কেউ নাই। আল্লাহ, তুমি স্যার আমার কেউ নাই। মাওয়া, ওই মাওয়া, মাওয়া, কি রে, তোর সাথে কি কথা ছিল আর কি করলি বুঝলাম না তো কিছু। কি হয়েছে? তুই এরকমের রাগ হয়ে আছিস কিসের জন্য? আমি আবার কি করলাম? আরে আজব, তুই কি করলি মানে? তোর না আমাকে বাড়িতে যাওয়ার কথা ছিল, তো তুই এখন পর্যন্ত না গিয়া বাড়িতে বসে বসে কি করতেছস শুনি? বাড়িতে অনেকগুলো কাজ ছিল, অনেক ব্যস্ত ছিলাম, মেহমান আসছিল, ওই জন্য যাইতে পারি না আমি তোর বাড়িতে। এটা কোনো কথা? আমি তোর পছন্দ মতো সমস্ত রান্না করছি, তারপর তোরে আমি কল দিছি, তুই তো কলটা পর্যন্ত রিসিভ করবি নাকি? রিসিভ করে তো মানুষ কয় একজন রে, যে আমি ব্যস্ত আছি তোর বাড়িতে যাইতে পারবো না, কলটা পর্যন্ত রিসিভ করতেছস না। তো সব অভিযোগ আমি মাইনা নিচ্ছি, এখন আমাকে কি শাস্তি দিবি দে, আমি মাথা পাইতে সেটাও মানবো। না, শাস্তি মাস্তি পরে, এখন বিষয়টা হইতেছে তোর তো হাতের কাজ সব শেষ, তাই না? তাহলে তুই আমার সাথে চল, আমাগো বাড়িতে এখন যাবি। না রে দোস্ত, আমি এখন যাইতে পারবো না। আব্বা এখনই বাড়িতে ঢুকবো, আয়েশা যদি দেখে আমি নাই তাহলে একদম আমারে খুন করে ফেলাইবো, বুঝছস? যাইতে পারবি না না? ঠিক আছে, এখন যদি তুই যাইতে না পারোস তাহলে আমার আর কি করার। তোর পছন্দ মতো যেসব খাবার রান্না করছি না, ওইগুলো এখন হাড়ি পাতিল ট্রাক দিয়ে নিয়ে এসে তোর বাড়ির উঠানে ফালাইয়া দিয়ে যামনি। আরে এত রাগের কি আছে? আমি তো যাচ্ছি তোদের বাড়িতে, চল। কে বলছে যাবো না? আমি তো যাবো, চল। কি কি রান্না করছিস দোস্ত? স্যার, পুরো গ্রাম তো অডিট করলাম, কিন্তু সাসপিশিয়াস স্যার কিছুই তো পেলাম না। দেখো, সামনে হয়তো কোনো তথ্য পেয়ে যাবে। স্যার, আমার মনের ভিতরে যেন কেমন। ও স্যার, কি? লুক এট দিস সিম্বল স্যার। এই সেম সিম্বল আমরা ওই অজ্ঞাতনামা মেয়েটির কপালে পেয়েছিলাম। স্যার, আর ইউ রিমেম্বার? ইয়েস, আই রিমেম্বার। তুমি ঠিক বলেছো, সেম চিহ্নই তো ছিল ওই মেয়েটার কপালে। স্যার, এটা কি দাঁড়ায়? আমি যদি ভুল না করি স্যার, এই একই চিহ্ন এই গ্রামে পাওয়া মানে কিন্তু স্যার ওই চিহ্নের সাথে কোনো সামঞ্জস্যতা। ইউ আর রাইট, একদম ঠিক বলেছো। তাহলে কি স্যার আমরা ধরে নিব খুনিকে আমরা খুব শীঘ্রই পেয়ে যাচ্ছি, কারণ আশেপাশে এসে কোথাও অবস্থান করছে। অবভিয়াসলি, বাট তুমি যেটা বলছো লোকটা আমাদের আশেপাশে আছে, কিন্তু এত সহজ ওকে ধরা যাবে না, কারণ এই চিহ্ন থেকে বোঝা যাচ্ছে এই লোকটা সিরিয়াল কিলার, কারণ যেখানে এসে কিল করে একটা একটা চিহ্ন রেখে যায়। স্যার, এই যে সিম্বল আর চারিদিকের এই যে সিচুয়েশন, তাতে স্যার আমার ভয় লাগছে। আমার তো স্যার মনে হচ্ছে ওটা ভীষণ ভয়ঙ্কর হবে। অপরাধী যতই ভয়ঙ্কর হোক না কেন, পুলিশের কাছে এটা তুচ্ছ। আর সে যেহেতু সিরিয়াল কিলার, কোথাও না কোথাও কোনো না কোনো ক্লু অবশ্যই রেখে যাবে। ওকে, চলো। জি স্যার। আর কোথায় খুঁজবো? সারাটা গ্রাম আমি খুঁজলাম, মাইয়াটার খবর নাই। আমি আর পারি না, ওরে নিয়ে আমার ক্ষুধা লাগছে। মামা, এই যে কই গেছিলি? আব্বু, কই গেছিলি? আমি তোরে সারা গ্রাম আমি খুঁজলাম, খুঁজে পাইলাম না। কই গেছিলি? আমি তা তুই না তা কি অন্য কাউরে আমি কইতেছি? আমি আমি নুসরাতের বাসায় গেছিলাম, ওর মা অনেক কিছু রান্না বান্না করছে, আমার দাওয়াত দিয়েছে, আমি খাইতে গেছিলাম। নুসরাত কসমা কিসের জন্য কো? আমাগো বাসা গেলাম না। হ্যাঁ আঙ্কেল, আমি তোরে অনেক করে কইছিলাম আমাগো বাড়িতে যাইতে। হ্যাঁ যাইতে, ওই জন্য আব্বু আমি গেছিলাম দাওয়াত খেতে। ভালো তো, তুমি দাওয়াত খাইছো আর আমি হলো না খাইয়ে রইছি। তো এখন আবার নুসরাত গো বাড়ির দিকে কে যাইতেছো? কি ওই যে আমার হাতের মোবাইলটা আছে না, ওইটা ফালাই রেখে এসেছি, আনতে হইব না? বুঝো না কেন? ওইটাই আনতে যাইতেছি। যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, আমার খিদা লাগছে। তুই আসলে কিন্তু আমি খাবো। ঠিক আছে আব্বু, তুমি এখানে বসে কি করবা?
তুমি বাড়িতে চলে যাও, আমি এখনই দৌড় দিয়ে যাবো আর আসবো। তাড়াতাড়ি যাবি, কিন্তু আমার পেটে কিন্তু আগুন লাগছে, খিদা লাগছে কিন্তু। হ্যাঁ অবশ্যই। কি রে ওই, তোর সমস্যা কি? তুই যে কইলি যে বাড়িতে নাকি মেহমান আইছে, এই জন্য তুই রান্না বাড়ার জন্য আমার বাড়িতে যেতে পারতেছিস না, তাহলে আঙ্কেলের সামনে এগুলো কি কইলি? তুই তো কইছিস সাথে আমার মিথ্যে কথা কইছিস। কি সমস্যা কি কর? দোস্ত শোন না, আমি আমার একটা পার্সোনাল কাজে বাইরে হয়েছিলাম, আব্বারে যদি কই তাহলে তো আমার বাড়ি থেকে বাইরে হইতে দেবো না, ওই জন্য আর কি একটু মিশা কথা কইছি। বুঝছি, বয়ফ্রেন্ড বানাইছিস তাই না? যাক, তুই বয়ফ্রেন্ড বানা আর যাই বানা, শোন নেক্সট টাইমে না বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে আমারই কিন্তু বাপু ফাঁসাইছ না। তোর বাপের সামনে আমার মিথ্যা কথা করতে গেলে এমনিও বুক কাঁপে। কখনোই ফাঁসাবো না, কোনোভাবেই ফাঁসাবো না। আচ্ছা এখন চল, খাবারগুলো কিন্তু ঠান্ডা হয়ে যেতেছে, পরে খাইতে পারবি না। তাড়াতাড়ি করে আয়, আজকে তুই আর আমি একসাথেই খামু। নুসরাত, হ্যাঁ ভাইয়া। কোথায় গিয়েছিলি? ভাইয়া গেছিলাম মাওয়াদের বাড়িতে, আসলে মাওয়ারে দাওয়াত দিছিলাম তো, কিন্তু ও না আমাদের বাড়িতে আসতে চাইতেছিল না, তাই ওদের বাড়িতে গিয়ে ওরে একদম ধইরে নিয়ে এসে পড়ছি। মামা কেমন আছো তুমি? আর হ্যাঁ, চাচা কেমন আছে? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আব্বার কথা কন, আব্বা সবসময় ভালো থাকে, তাই ওই যে একটু গ্যাসের ব্যথা উঠলে খুব অস্থির হয়ে যায়। আপনি কেমন আছেন ভাইজান? আমি আছি মোটামুটি, দেশের পরিস্থিতি ভালো না, জায়গায় জায়গায় বিভিন্ন অকারেন্স করতেছে। আর শোন, একা কোথাও যাওয়া যাবে না, আজকে কিন্তু একটা মেয়ের লাশ পাওয়া যায়, আর মেয়েটা খুন হয়েছে। কে খুন করেছে এখনো কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। কি বলো ভাইয়া, খুন হইছে? আচ্ছা ভাইয়া, তুমি কি আসামি ধরতে পারছো? না, আসামি এখনো ধরা পড়েনি, লাশটাকে পোস্টমর্টম করা হয়েছে, রিপোর্ট আসলে আমরা অপারেশনে যাব। দেশের যে অবস্থা ভাই কই যাচ্ছে, সমাজে এত অপকর্ম বাড়তেছে, এত দুর্নীতি, এত খারাপ কাজ, আসলে এখন না আমাদের টিকে থাকাটাই দায়, বুঝছেন ভাইয়া? তাই তোমাদের দুজনকে সাবধান করছি, খুব সাবধানে চলাফেরা করতে হবে, ঠিক আছে? ভাইয়া আমিও সাবধানে চলবো? কি যে কস না ভাইয়া, আমার সাবধানে চলা লাগবো কেন? আরে আমি হইলাম পুলিশের বোন, বুঝছস, আমারও তো এলাকার মানুষ এমনিতেই ভয় পায়। তাই নাকি? আপনার আরেকটা জিনিস মনে রাখতে হবে, পুলিশ কিন্তু আপনি না, পুলিশ কিন্তু আমি। আপনি একটা মেয়ে মানুষ, আপনি যেহেতু মেয়ে মানুষ, তার মানে হচ্ছে আপনাকে সাবধানে চলতে হবে। আচ্ছা ঠিক আছে বাবা, চল মুনি। আচ্ছা চল, আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমাকে আর মাকে খাবার দিবে। আচ্ছা চলো। আমজাদ ভাই, ও আমজাদ ভাই, আরে হরে কি চাইও? আরে নান্টু ঘটক যে, কি ব্যাপার আমার বাড়িতে কি? আর তোরা তো খুশির খবর নিয়ে আইছি। আমার জন্য আবার খুশির খবর? কি খুশির খবর? আরে খুশির খবর তোমার লাগে না, তোমার মেয়ের লেগা। তোমার মেয়ের আরে ভালো একটা সম্বন্ধ আনছি, ওই সম্বন্ধে বিয়ে করাই দাও, তাহলে তোমার দায়িত্বটা একবারই শেষ হয়ে যাবে। না, দরকার নাই, আমার মেয়ের জন্য ছেলে খোঁজার দরকার নাই, বরঞ্চ তুমি একটা কাজ করো, আমার জন্য একটা মেয়ে ঠিক করো, আমি বিয়ে করব। হেই আমজাদ ভাই, তুমি কি পাগল হয়ে গেছো? এই বয়সে তোমার মাথায় বিয়ার ভূত চাপছে, তুমি কি এই বয়সে বিয়া করতে পারবা? পারলেও অনেক কষ্ট করতে হইব, অনেক দৌড়াদৌড়ি করতে হইব, আর তোমার এই বয়সে বিয়াটা করার দরকার নাই। নান্টু ঘটক, তুমিও আমার লগে মস্করা করো? তোমারে কি কথাটা আমি সাধে কইছি? হ্যাঁ, মনের দুঃখে কইছি। মনের দুঃখ? তোমার আবার কি এর মনের দুঃখ? ওই যে তুমি একটু আগে কইলা আমার মাইয়ার জন্য ছেলে খুঁজতেছো। আরে আমার মাইয়ারে বিয়ে দেওয়ার জন্য তো অনেক আগে থেকেই আমি চেষ্টা করতেছি। আমার তো স্বপ্ন ছিল এই বয়সে আমার বউ নাই, তো চিন্তা করলাম যে মাইয়াডারে বিয়ে দিয়ে দিই, আমি ঝামেলা মুক্ত হই, ফরজ কামটা আমি করি। কিন্তু কার কথা কে শুনে? মেয়ে তো বিয়ে করতে রাজি না, মায়ের তো খুঁজেই পাই না আমি। আরে রাজি হইব না মানে? এটা কোনো কথা কইলা? ওরে ঘর থেকে ডাকো, আমি তারে বুঝাই কই, তাইলেই দেখবে রাজি হইব। ঘরে থাকলে সে না আমি ওরে ডাক দেব। ঘরে কি আছে? এই তো কি, এই যায় বসে এসে। হ্যাঁ, এই তো আইছে আমার গুণধর রাজকুমারী মাওয়া বেগম। এই যে আমি আবার কি করলাম? না, আপনি কিছু করেন নাই তো, আপনি কিছু করেন নাই। এখন নান্টু ঘটক জিজ্ঞাসা করো। এই যে মা, তুমি এই বয়সে বাইরে ঘোরাফেরা করো কেন লেগা? ঘোরাফেরা করা তো ভালো না, কারণ এখন তোমার বিয়ার বয়স, এখন তোমার ঘরে থাকতে হইব, আর তুমি নাকি বিয়া করতে রাজি হও না। শোনো, আমি তোমার একটা কথা কই, তোমার বাপ আজকে আছে কালকে নাই,
মরে যাইব গা, বয়স হয়েছে। তোমার বিয়াটা দিতে পারলে তার দায়িত্বটা একবারে শেষ হয়ে যেতে পারে। তুমি বিয়া করো, তোমার জন্য ভালো একটা সম্বন্ধ নিয়ে আইছি আমি। নান্টু ঘটক, তুমি যা বললা তাতে তোমার কি মনে হয় ও শুনছে? শোনে নাই। শোনো এক নাই? কান্দা না, এক কান্দা শুনছে আর এক কান্দা বাইর করে দিছে। কারণ আজকে সকালবেলা ওরে পুরাটা গ্রাম আমি খুঁজছি, খুঁজে পাই নাই। তারপরে কত কষ্ট কইরা খুঁজে পাইলাম, কইলাম মারে আমার খিদা লাগছে, বাড়ি চল, আমারে কয়টা ভাত দে। উনি আরেক বান্ধবীর বাড়িতে নাকি মোবাইল থুই আইছে, ফুরুত করে সেখানে চলে গেল। আর আমি এই যে 2 ঘন্টা ধরে বসে রয়েছি না খাইয়া। তা এই মাইয়া তোমার কথা কি শুনবো? আমার কথাই তো শোনে না। এই বয়সে তো পাগলামি করবোই, এলেগে তুমি রাগারাগি করবে আমজাদ ভাই, এটা কিন্তু একদমই ঠিক না। মা শোনো, আমি তোমার একটা কথা কই, সম্বন্ধটা যে নিয়ে আইছি পোলাটা অনেক ভালো, তোমার একবার রাজরানীর মতো করে রাখবো। তুমি রাজি হয়ে যাও, বিয়া করলে দেখবে যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবো। আর একটা মেয়ে মানুষের বিয়া মনে করে যে করলে পরে যে কতটা মজা, এটা পরেই বুঝি। নান্টু ঘটক, এটা তুমি বুঝতেছো, আমিও বুঝতেছি। তোমার কথা শুনে তো আমি খুব খুশি হয়েছি, এটা সম্বন্ধ আনছো। কিন্তু আমার মাইয়া কি রাজি হয়েছে একটু জিজ্ঞাসা করো তো। মা রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। এই বয়সে বিয়া না করলে কখন করবা কৌশল? আমি রাজি। হ্যাঁ ওমা, তুই সত্যি রাজি? হ আব্বু, আমি রাজি। আমি করব। আমার দিক তাকায় কও যে তুই রাজি। আমি রাজি। আল্লাহ আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকর। হ্যাঁ যে আমদাদ ভাই, তোমার আমি কি কইছিলাম, তোমার মাইয়া রাজি হইব, কিন্তু তুমি মনে হয় তোমার মাইয়ার লগে হারারা জীবন ভরা খালি কেউ 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 কেউই করছো, ভালো করে বুঝাই করতে পারো নাই। আচ্ছা ঠিক আছে, তই মা রাজি যখন হইছস তাইলে নান্টু ঘটক, হ্যাঁ তুমি ফুলারে আসতে কও। হ্যাঁ, একটা দিন তারিখ দিয়ে দেবো, আসতে কও, আমার মাইয়ারে দেহুক, তারপরে পছন্দ হয়ে গেলে একটা বিয়ার দিন তারিখ আমরা করবো। আর মা চল, খুব ক্ষুধা লাগছে, নান্টু ঘটকের সঙ্গে করে ভাত খামু, চল। আরে না না না, এখন কি আমার দাঁড়ায় থাকার সময় আছে? তোমার মাইয়ার বিয়ার ব্যাপারে কি করতে হইব না করতে হইব এই টেনশন আমার মাথায় ঢুকে পড়ছি, আমি এখন আসি। আরে কটা খাইয়া যাইতা। দেখ মা দেখ, নান্টু ঘটক আসলে খুব ভালো, আল্লাহ তারে ছোট বানাইছে, কিন্তু ওর মনটা খুব ভালা। চলো ভিতরে চলো, খাইবা। চল। হ্যালো স্যার। হ্যালো, স্যার এখানে তো স্যার একটা অজ্ঞাতনামা লাশ পাওয়া গেছে মুরাদপুর গ্রামে স্যার। ও আচ্ছা আচ্ছা, কি বলছো? আচ্ছা তুমি তাহলে ওখানে থাকো, আমি তোমার নাম্বার ট্র্যাক করে এখনই চলে আসছি। স্যার একটু তাড়াতাড়ি আসেন, আমি একা তো, আর কোনো সোর্স নাই স্যার। আচ্ছা ঠিক আছে, এখনই আসছি। আচ্ছা স্যার। প্রিয়া, ও মাই গড স্যার, স্যার ওর কপালে দেখুন স্যার, হ্যাঁ একই রকম সিম্বল স্যার, ওই রেল লাইনের অজ্ঞাতনামা লাশটির মতো স্যার। স্যার তার মানে এই দুটো খুনই একজনই করেছে স্যার। স্যার ওই সিরিয়াল কিলার আবার এই খুনটাও করেছে স্যার। আমি তো সেটাই ভাবছি, সিরিয়াল কিলার যেভাবে প্রতিদিন এভাবে মানুষ খুন করে যাচ্ছে, আমি তো টেনশনে পড়ে গেলাম। আসলে উদ্দেশ্যটা কি, ওর কারণটা কি, যেভাবে মানুষ খুন করছে কেন? কিছুই বুঝতে পারছি না স্যার, কিছুই বুঝতে পারছি না। তবে স্যার আপনি আসার আগ পর্যন্ত আমি আশেপাশে মানুষের সাথে কথা বলে যতটুকু বুঝলাম স্যার, ওর সাথে নাকি একটা মেয়ে ছিল স্যার। এমন তো নয় স্যার ওই মহিলাটাই আসলে সিরিয়াল কিলার স্যার। হতে তো পারে অনেক কিছুই, কিন্তু যে করেই হোক ওই সিরিয়াল কিলারকে আমাদেরকে ধরতেই হবে, না জানি আর কত মানুষের প্রাণ যাবে। স্যার আরেকটা জিনিস খেয়াল করে দেখুন স্যার, এর পিছনেও স্যার ওই লাশের মতো একই রকম স্যার পিছন থেকে ছুরি মারা স্যার। তার মানে হচ্ছে ওই মেয়েকে যে খুন করেছে এই ছেলেকেও একই ব্যক্তি খুন করেছে। কেন করেছে, কিভাবে করেছে?
আরে বেটা, পতিতালয়ে কি আমি নতুন যাই? এমন কোনো পতিতালয় নেই আমি রানা যাই নাই। আরে বেটা, আমি প্রথমবারে গেলে টাকা দিই না, দ্বিতীয়বারে গেলে টাকা দিই, এটা তুই জানিস না শালার বেটা। শোনো পিয়া, যে করেই হোক ওই সিরিয়াল কিলারকে খুঁজে বের করতেই হবে, ধরতেই হবে ওকে, না হয় আমাদের জন্য খুব ভয়ঙ্কর কিছু হয়ে যেতে পারে। তাই তো স্যার, যেভাবে ভয়ঙ্করভাবে নিঃশব্দভাবে স্যার খুনগুলো পড়ে যাচ্ছে, তাতে তো দেখা যাচ্ছে স্যার আমরাও যে কোনো সময় ওর বলি হয়ে যেতে পারি। এখন স্যার এই লাশটা কি করবো স্যার? হ্যাঁ প্রিয়া, এই লাশটাকে এখনই পোস্টমর্টমের ব্যবস্থা করো, আর আর এই লাশের পরিচয় বের করো। আমি থানায় যাচ্ছি। ওকে। হ্যালো, তোমরা দুজন টমকে নিয়ে আসো তো মুরাদপুর গ্রাম, এখানে একটা লাশ, অজ্ঞাতনামা লাশ আছে। কিরে, কি অবস্থা তোর এগুলা? কই গেছিলি তুই এই অবস্থায়? একটু আগে আমি কিন্তু দেখলাম তুই বোরখা খুইলে ফালাইতেছস, এই অবস্থা কেন তোর? বোরকার কথা জিজ্ঞাসা করতেছস? আরে আমি একটু বাহিরে গেছিলাম, আব্বু তো আমার দেখলে চিনা ফেলবে, তাই বোরকা পইরা মুখ বাইধা লুকায়া গেছি। আবার আমি যদি বোরকা পরে বাড়িতে ঢুকি তাহলে তো আব্বু নানা প্রশ্ন করবো যে তুই বোরকা পরে কই গেছিলি, কেন গেছিলি, তাই বোরকাটা খুলে ফালায়া তারপর বাড়িতে যাই। তা না হয় বুঝলাম, কিন্তু তোর হাতে জামা কাপড়ে রক্ত, রক্ত আসলে কই থেকে? রক্ত মানে তোর কাছে এগুলো রক্ত মনে হয়? আরে এগুলো রং, গোপালরা হোলি খেলতেছে, ওই রাস্তা দিয়ে আমি আইতেছিলাম, আমার গায়ে রং মাইরা দিছে, আর এগুলো তোর কাছে রক্ত মনে হয়, তাই না? দে আয় গায়ে লাগাই দে। না না না, আসলে এইগুলো রং না, রং না, এগুলো ব্রয়লার মুরগির রক্ত, বুঝছিস? দেখছস, মানে তোর এই অবস্থা দেখা মানে আমার তো বুকের মধ্যে কলিজাই ছিল না, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, আর ভয়ের কারণে উল্টাপাল্টা অনেক কিছু ভাইবা ফেলেছিলাম। তাছাড়া তুই বল, ভয় পাবো না? এখন দেশের যা পরিস্থিতি, ভয় তো পাওয়ারই কথা, বল। আচ্ছা বুঝতে পারছি বুদ্ধিমতী মেয়ে। শোন, আমি এখন বাড়িতে যাই, বেলা পড়ে যাইতেছে, আব্বা নলে আবার চিল্লাচিল্লি করবো, বুঝছস? আচ্ছা ঠিক আছে, বাড়িতে যাইতেছস বেশ ভালো কথা, কিন্তু যাওয়ার আগে না মানে রংগুলা পরিষ্কার কইরা ধুইয়া তারপর কিন্তু যাইস, নাহলে কিন্তু আঙ্কেলও আমার মতো ভয় পাইব, বুঝছস? আচ্ছা ঠিক আছে, ওকে টাটা। আমজাদ ভাই, আমজাদ ভাই, ও আমজাদ ভাই, আরে আমজাদ ভাই কই গেল? এই যে নান্টু ঘটক, কি ব্যাপার? তুমি আমার বাড়িতে এসে সিলিসিলি করতেছ কেন? আরে সর্বনাশ হয়ে গেছে গা। সর্বনাশ হয়েছে? কি সর্বনাশ? আরে আমজাদ ভাই, আপনার আশা আমার আশা, আশা ভরসা একবার মাটিতে মিশে গেছে গা। আপনার মাইয়া লেগা যে পাত্রটা দেখছিলাম, এই পাত্রটা, এই ছেলেটা খুন হইছে। খুন হইছে? কেমনে হইলো? কে খুন করলো? কোথায় খুন করলো? আরে কেমনে হইলো, কে করলো, কোথায় এলো তা তো আমি জানি না, তবে ছেলেটা অনেক ভালো ছিল। এই ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিলে সারা জীবন আপনার মেয়ের সুখে থাকতো, একবারে মাথায় তুলে রাখতো। এখন কি করবো কোন, কিছুই তো আর হইল না। মাওয়া, আল্লাহ, আমি অনেক পাপ করছি, কিন্তু এই পাপ আমি কিসের জন্য করছি তুমি সব ভালো জানো। তুমি তো দয়ার সাগর, আমাকে মাফ করে দাও আল্লাহ। তুমি যদি আমার মাফ না করো তাহলে আমাকে মাফ কে করবে? আমারে মাফ করে দাও।
কই রে মামা, দেরি করতেছিস কে? একটু বাইরে আয়। কি হয়েছে আব্বু, এরকম ডাকাডাকি করতেছো কেন? মারে ডাকতেছি কেন? এটা তো সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে? কি আর হবে রে মা, যা হবার তো হয়েই গেছে। ওই যে নান্টু ঘটক তোর জন্য যেই ছেলেটা ঠিক করছিল, ওই ছেলেটা নাকি খুন হয়েছে রে মা। কি বলো? ওই যে নান্টু ঘটক তো তাই কইলো। কবে, কেমনে, কিসের জন্য? কি ব্যাপার কাকা? আপনি না বলছেন ছেলেটা অনেক ভালো, ভালো মানুষে কে খুন করবে? ভালো মানুষের কি শত্রু থাকে নাকি? কেমনে কমো মা, দুঃখের কথা। আসলে ছেলেটা তো ভালোই ছিল। এই দুনিয়াতে ভালো মানুষের শত্রুর অভাব নাই, তার কারণেই তো এই ছেলেটা মারা গেছে, এই ছেলেটারে খুন করছে। আরে তোমার সাথে যদি বিয়ে হইতো, এই ছেলেটাও অনেক খুশি হইতো তোমারে দেখা, তুমিও ছেলেটারে দেখে অনেক খুশি হইতা। জানি না চাচা আমার কপালে কি আছে। বিয়ে করব না বলেও বিয়েতে রাজি হলাম। বিয়ের আগেই পাত্র মারা গেল। মানুষ জানলে তো আমাকে অপয়া বলবে। নান্টু ঘটক, তুমি যেই দিন তুমি ঠিক করে গেলা যে আমার মেয়ের জন্য ছেলে দেখবা, সেই দিন থেকে আমি খুব খুশি ছিলাম। আমার এই মায়াডারে আমি বিয়ে দেবো কত স্বপ্ন দেখলাম, আর তুমি এটা কি শুনাইলা? মা রে, আসলে বিয়ে শাদী এগুলো তো আল্লাহর হাত, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। তো মা চল আমরা ছেলেটারে দেখে আসি। না বউ, পরপুরুষের চেহারা দেখা ঠিক না, আমি যাব না, তোমরা যাও। মারে, ছেলেটা তো মারা গেছে, চল এক নজর দেখে আসি। চল চলো মা, আমিও যাবো দেখতে, বুঝো নাই? একটু চলো। চল। এত খোঁজার পরে কোনো ক্লু পেলাম না। প্রিয়া, ঠিক আছে স্যার। মনে হয় ন দেখে মনে হচ্ছে একটা বোরকা। বোরকাই তো স্যার। হ্যাঁ, স্যার একটু রক্ত লাগানো স্যার। কি বলছো? হ্যাঁ স্যার, আমি শিওর স্যার, একটু রক্ত। এমনও তো হতে পারে যে ভিকটিম আছে, ভিকটিমের রক্ত, যে লোকটা খুন হয়েছে এটা তার রক্ত। হতেই পারে স্যার। স্যার এটা কি স্যার টেস্টে পাঠাবো? অবভিয়াসলি আপনি অতি সত্বর এই কাপড়টাকে ফরেন্সিক ল্যাবে পাঠান। এই ব্লাডটা টেস্ট করার পরে যদি বের হয় যে খুন হয়েছে ওই খুনির সাথে রক্তের মিল আছে, রক্তের গ্রুপ 1, তাহলে বুঝতে হবে এই বোরকাটা যে পরেছিল সেই খুন করেছে। রাইট। আর বোরকাটাতে ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে এই বোরকাটা কার। ওয়াও স্যার, তাহলে তো হিসাব খুব সহজেই মিলে গেল। তাহলে আমাদের এই রক্ত থেকে আমরা খুনি পর্যন্ত চলে যেতে পারবো, কি বলেন স্যার? অবশ্যই এটা নিয়ে আমাদেরকে সামনে এগোতে হবে। যেভাবে আমাদের উপর প্রেশার ক্রিয়েট করছে যে খুনিকে ধরতেই হবে, তা আমরা তো কোনো হয়ে পারতেছি না। স্যার আমি এক কাজ করি, তাহলে অতি সত্তর আর্জেন্ট এটা স্যার ফরেন্সিক ল্যাবে দিয়ে দিই। ইয়েস, তুমি এটা করো আর আমি থানায় যাচ্ছি, তুমি এটা দিয়ে থানায় চলে আসো। থানায় আসতেছি স্যার। ওকে। হ্যাঁ, এখানে নতুন করে আরেকটা দাগ। তার মানে যতটা মানুষ খুন হচ্ছে এখানে তার চিহ্ন পাওয়া যাচ্ছে। তার মানে কিলার আমাদের আশেপাশে কোথাও আছে। প্রিয়া, জি স্যার। লাস্টে পোস্টমর্টম হয়েছে? জি স্যার, পোস্টমর্টম শেষ স্যার। এই খুনটা যে ওই সিরিয়াল কিলারে করেছে এটা আমি 100% নিশ্চিত হয়ে গেলাম। স্যার কিভাবে নিশ্চিত হলেন? তুমি আর আমি ওই দেয়ালে যে একটা দাগ দেখেছিলাম না, জি স্যার। সেখানে আরেকটা দাগ যোগ হয়েছে। ও মাই গড স্যার, তাহলে তো আমাদের ধারণা একদম নিশ্চিত হলাম, তাই না স্যার? আল্লাহ, এ কি করলা আল্লাহ তুমি? আপনারা এখানে? চাচা, এই লাশের সাথে আপনার কি সম্পর্ক? বাবা শামীম, এই পোলার লগেই তো আমার মায়ের বিয়া ঠিক হয়েছিল, কিন্তু পোলাটা তো ভালো ছিল, কে খুন করলো? ও স্যার, এই পোলাটা তো অনেক ভালো আছিল, তার জন্যই তো এই চাচার মেয়ের লগে আমি বিয়া ঠিক করছিলাম। কিন্তু স্যার, এই পোলাটা যে মারছে এর একটা কঠিন শাস্তিও দরকার। আপনারা কি খুনি ধরতে পারছেন? আচ্ছা, যেহেতু এই লাশটা আপনাদের পরিচিত, তাহলে আপনাদের কি কারো সন্দেহ হয় যে খুনটা কে করতে পারে? এরকম সন্দেহ কি কারো হয়? না, আমরা কেমনে সন্দেহ করুম? তয় এর ফ্যামিলির সবাই হয়তো সন্দেহটা করতে পারে কে খুন করছে। হ্যাঁ।
গুড নিউজ আছে স্যার। গুড নিউজ? হ্যাঁ স্যার, কিসে গুড নিউজ? ওদিনকে যে আমরা রক্ত মাখা যে বোরকাটা পেয়েছিলাম স্যার, ওই রক্তের সাথে এই লাশের রক্তের স্যার মিল পাওয়া গেছে। তার মানে যা সন্দেহ করেছি তাই। আচ্ছা, জি স্যার। ওই বোরকাটা যার, তার খোঁজ কি পাওয়া গেছে? হ্যাঁ স্যার, ওই খুনি পরিচয় জানা গেছে স্যার। তাহলে খুনটা কে করেছে কি জানা গেছে? জি স্যার, সেটাও জানা গেছে। তাহলে খুনিটা কে? খুনি স্যার আমাদের আশেপাশেই আছে। আমার মাইয়া মাথা ঘুরে তো পড়ে গেল। চাচা কি হয়েছে? আমার মাইয়া লাশ দেখতে পারে না, এই জন্য হয়তো অসুস্থ হয়ে গেছে। আচ্ছা, ওকে তাড়াতাড়ি ধরে বাসায় নিয়ে যান। আমারে মা, তোর কি হইলো? চল মা, চল চল। কি রে মাওয়া, বুঝলাম না, তুই হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে গেছিলি কেন? কি হয়েছিল তোর? মারে, ও যে বাইসে আছে এইটাই তো বেশি। কি কইতেছেন কাকা? ও বাইসে রয়েছে এটাই বেশি মানে? কি হয়েছিল ওর আসলে? আমার একটু খুইলা কোন তো। মারে, মামার জন্য ছেলে দেখছিলাম, রাজপুত্রের মতো একটা ছেলে, খুব বড় বংশ। হঠাৎ করে ওই ছেলেটা খুন হয়ে গেল। কেমনে খুন হইলো, কে খুন করলো, আমরা কিছুই জানি না। ঘটক এসে খবর দেওয়ার পর মামারে নিয়ে আমরা গেছিলাম লাশ দেখতে। ওই লাশ মামা দেখে মাথা ঘুরাতে পড়ে গেল। তারপর থেকেই আমার মাইয়াটা এইরকম অসুস্থ হয়ে গেল রে মা। শোন মাওয়া, তোর একটা কথা কই, এসব চিন্তা করে না নিজের শরীরটা নষ্ট করিস না। সর্বোপরি একটা কথা কি জানোস বোন, আল্লাহ যারে যতটুকু হায়াত দিয়ে পৃথিবীতে পাঠাইছে সেটা ততদিনই বাঁচবো। শোন, এসব চিন্তা করিস না, এক কাজ কর, তুই আমার সাথে আমার বাড়িতে চল। না দোস্ত, আমি কোথাও যাব না। আমার শরীরও ভাল লাগে না, মনও ভাল লাগে না। আরে বলো, তোর মন ভালো নাই দেখে তো আমি তোর এই কথাটা কইতাছি। দেখ, তুই বাড়িতে কিন্তু একা একা থাকোস, আমার সাথে যদি আমাগো বাড়িতে যাস, দেখবি তুই আমার সাথে সময় কাটালে তোর মনও ভালো থাকবো, আর তুই এই ডিপ্রেশন থেকে বাইরে হতে পারবি, তাই না কাকা? ওরে মা, নুসরাত তো ঠিকই কইছে। তুই যদি নুসরাত বাড়ি যাস, ওর সাথে ঘুরলি গেলি, তোর মনটা খুব ভালো লাগবো। আর আমিও তোর ফুফু বাড়িতে বহু বছর ধরে যাই না, তাহলে আমিও কয়েকদিন থাইকে আসি তোর ফুফু বাড়ি। আব্বু, আমি কোথাও যাব না, আমার মন ভাল লাগে না। তুই যা, নুসরাতের সাথে যা, দেখবি তোর মন ভালো হয়ে যাইব। চল ওঠ। ওঠ ওঠ মা, আস্তে। প্রিয়া, জি স্যার। তাহলে এই মেয়ে সিরিয়াল কিলার। কি ভয়ঙ্কর মেয়ে স্যার, ভাবতে পারেন একটার পর একটা আমাদের নাকের ডগা এইভাবে করে খুন করে গেল, অথচ স্যার আমরা ঘুণাক্ষর টের পেলাম না। ওর সাহস দেখে আমি অবাক হচ্ছি। একটা মেয়ে হয়ে তো সাহস কোথায় পেল সে? না না স্যার, মেয়েকে আপনি দুর্বল ভাবতে পারেন না, সে কতটা ভয়ঙ্কর স্যার। সে পরপর এতগুলো খুন করে গেল স্যার, কোনো ধরনের কোনো আলামত না রেখে। ভাগ্যে যে বোরকা পেয়েছিলাম, এই বোরকাটা যদি পরীক্ষা না করতাম স্যার, তাহলে এত কিছু বের হতো না। একটা জিনিস ভেবেছো, এই বোরকাই কিন্তু সব তথ্য বের করে দিয়েছে। সে একাই এতগুলো মানুষকে মেরে ফেলেছে। স্যার, আমার মনে হয় দেরি হবে না, চলেন আমরা এখনই গিয়ে তাকে অ্যারেস্ট করি। লেটস গো। শরীরটা যেহেতু তোর খারাপ, চল তোকে শুয়ে দেওয়ার ব্যবস্থা করি। আচ্ছা, আজান দিয়ে ফেলছে, তুই একটা কাজ কর, আমাকে একটু নামাজের ব্যবস্থা করে দে, আমি নামাজটা পড়ে নেই। এই শরীর নিয়ে নামাজ পড়বি? এখন নামাজ পড়ার দরকার নাই, এখন রেস্ট নে, পরে কাজা নামাজ পড়ে নিস। না না দোস্ত, কাজা করা যাবে না নামাজ, আর আমি তো এতটাও অসুস্থ না, নামাজ পড়ার মতো শক্তি আমার শরীরে আছে। তো এটা কাজ কর না, আমার একটু নামাজের ব্যবস্থা করে দে, আর উজু কোথায় করবো সেটা কর। আচ্ছা ঠিক আছে, যেহেতু তুই এই শরীর নিয়ে নামাজ পড়বি, তাহলে ভালোই হইলো, দুই বান্ধবী মিলা একসাথে উজু করে নিই। আয়। বাড়িতে কেউ আছেন? তানিয়া, তানিয়া। আরে পুলিশ, সালামালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তানিয়াকে একটু ডাকেন তো। তানিয়া? হ্যাঁ, তানিয়াকে কোথায় থেকে রাখবো? এটা তানিয়াদের বাড়ি না? হ্যাঁ, তানিয়াদের বাড়ি ঠিক আছে, কিন্তু তানিয়া তো বাড়িতে নাই। তানিয়া নাই মানে? তানিয়া কোথায় গেছে? আরে স্যার, তানিয়া তো দুনিয়াতেই নাই। স্যার, এত বিকট একটা মিথ্যা কথা স্যার চোখে চোখ রেখে বলছে। এই এই তানিয়া কই? আরে স্যার, বিশ্বাস না হলে আপনারা খবরস্থানে গিয়ে দেখেন। কবরস্থানে তানিয়া কি করে? তুমি কি একই করছো আমাদের সাথে? তোমাকে না। অ্যারেস্ট করা হবে। না স্যার, তানিয়া
আজকে থেকে 4 মাস আগে মারা গেছে। আর আমি হলাম তানিয়ার ছোট ভাই। এই খবরদার, পুলিশের সাথে মিথ্যা বলার পরিণাম কিন্তু খুবই খারাপ হবে। সত্যি করে বলো তানিয়া কোথায়? স্যার আমি তো সত্যিই বলতেছি, মিথ্যা বলার কি আছে? থামো, ওর চেহারা দেখে মনে হচ্ছে ও সত্যিই বলছে। স্যার সত্যি বলছে মানে স্যার, যদি তানিয়া 4 মাস আগে মারা যায় তাহলে স্যার এই বোরকা পরিহিত কে ছিল স্যার? তুমি কি এই বোরকাটা চেনো? হ্যাঁ স্যার, এই বোরকাটা তো স্যার আমার বোন তানিয়ারই। এই বোরকাটা স্যার আমার বোন শুধুমাত্র নতুন কেনার পর একবার পরছিল, একবার পরার পরে মানে দুই শুকাইতে দিয়েছিল, ওখান থেকে চুরি হয়ে গেছিল। স্যার এই বোরকা যে চুরি করছে ওরা পাইছেন কি স্যার? আমরা তাকেই খুঁজছি। বোরকা চুরি খুঁজতেছেন? আর স্যার এত কষ্ট করে এতটুকু এসে স্যার চিন্তা করলাম এখনই মনে হয় খুনিকে পেয়ে যাব, সব সমস্যার সমাধান হবে, কিন্তু না স্যার, এখানে এসেও স্যার আবার নতুন ক্লাইম্যাক্স, খুনিকে স্যার পেলাম না। পিয়া, তুমি একজন পুলিশ, তোমার মুখে কিন্তু এরকম কান্না মানায় না। স্যার আমি একটু কথা বলবো স্যার? স্যার মানে টুনি বলতেছেন যে এই বিষয়টা আমি বুঝতেছি না। শোনো ভাই, এই এই তোমার বোনের বোরকা পরে কোন এক খুনি 2-3টা মার্ডার করতে ভাই, বুঝছো? হ্যাঁ, এখানে রক্ত লাগানো আছে। তো আমরা যখন এটা টেস্ট করছি তখন তো এই ঠিকানা মতো তোমার বোনের ঠিকানা মানে এই ঠিকানা দিছে, তখন আমরা মনে করছি তোমার বোন খুনি। এখন তো তোমার বোন মারা গেছে। ঠিক আছে, আমরা থানায় যাচ্ছি। তোমাকে যদি কখনো প্রয়োজন হয় আমরা তোমাকে ডাকবো, তুমি থানায় এসো। আচ্ছা ঠিক আছে স্যার। আমজাদ ভাই, আমজাদ ভাই বাড়িতে আছেন? ও ভালো আছেন? হ্যাঁ, তুমি আইছো না? কি ব্যাপার হঠাৎ করে আমার আইতে গেলেন? আইতে কইছি কেন, মায়ের জন্য তো খুব চিন্তা হইতেছে। মামার জন্য তুমি আরেকটা ভালো ছেলে দেখো। আমজাদ ভাই, ছেলে তো একটা আছে, সে তো বিদেশ থাকে। তো তো ভালো কথা, বিদেশি পোলা আমার মায়াটা খাইয়া পইরা খুব ভালো থাকবো। ঠিক আছে, কিন্তু ছেলেরা তো এখন আর দেশে আইব না, আইতে আইতে 1 বছর পরে। আর আপনি যদি কোন যে আপনার মেয়েটার 1 বছর আপনি অপেক্ষা করাইবেন, তাইলে আমি তার ফ্যামিলিতে আলাপ করে দেখতে পারি। 1 বছর অপেক্ষা করুম? মায়াটার জন্য খুব চিন্তা হয়। মায়াটারে বিয়ে দিতে পারলে আমি বাইসা যাই। আমজাদ ভাই, আমি একটা কথা কই, আপনি রাগ করেন না। আমার মনটাই কই কি জানেন, আপনার মেয়েটা একটা কুফা। না রে ভাই না, আমার মায়ারে তুমি কুপা কইও না। আমি বুঝছি তুমি কে কইতেছো কুপা। ওই যেই পোলাটা মরে গেল, যে খুন হইল, আসলে আল্লাহ তার হায়াত ওই পর্যন্তই রাখছিল। কে বা কারা তার খুন করলো কে জানে। যাজ্ঞা ভাই, ওইসব কথা দেও বাদ। আমার মাইয়া কুফা না, আমার মায়ের জন্য তুমি একটা পোলা দেখো ভাই, আমি খুব চিন্তার মধ্যে আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কিছুদিন সময় দেন, আমি আরেকটা পোলা দেখি। যত তাড়াতাড়ি সম্ভব, বেশি দেরি করো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। কটা খাইয়া যাবা না? না, আজকে আর কিছু খামো না, অন্য একদিন খামো। আচ্ছা ভাই, তাহলে আইসো। আল্লাহ, আমার মায়ের জন্য একটা পোলা তুমি ঠিক করে দাও আল্লাহ। মায়ের নিয়ে খুব চিন্তায় আছি আমি। নুসরাত, নুসরাত, কার সাথে কথা বলি? এই নুসরাত, আরে কই গেলি? হ্যাঁ ভাইয়া। কি ব্যাপার, ভিতরে কার সাথে কথা বলছিস তুই? কার সাথে কথা বলছে আবার জিজ্ঞাসা করছিস? আরে তোর জন্য আমি বউ নিয়ে এসেছি, সেই ভাবির সাথেই কথা বলছি। আরে পাগলি, কি বলছিস না বলছিস? তুমি সত্যি সত্যি পাগল হয়ে গেলি নাকি? আমার বউ মানে? দেখ, এমনিতে আমি খুব টেনশনের মধ্যে আছি, খুব ঝামেলার মধ্যে আছি, আর তুই সব উল্টাপাল্টা কি বলতেছিস? উল্টাপাল্টা কিচ্ছু বলতেছি না ভাইয়া, যেটা সত্যি আমি তোমার ওইটাই বলতেছি। শোনো, তুমি তো আমার চিন্তা করো না বলো। আমি একটা মেয়ে মানুষ, এই বাড়ির মধ্যে একা একা থাকি, মা নেই, বাবা নেই, তুমি একটা ভাই, সেটাও বাড়িতে আমাকে সময় দিতে পারো না। তাহলে আমার কি একা একা বোরিং লাগে না বলো? এই জন্য আমি তোমার জন্য বউ নিয়ে আসছি, যাতে আমার একাকিত্ব ফিল না হয়, বুঝছো? ও আচ্ছা, বুঝতে পারছি।
কিন্তু তুই কোত্থেকে কাকে নিয়ে আসছিস আমি কিছুই বুঝতেছি না। আরে বাবা, কারে নিয়ে এসেছি ঘরে গেলেই তো বুঝবি। আয়। আচ্ছা ঠিক আছে, চল। পাগলি বোন আমার। এই যে এই কি ব্যাপার, কই তুই না আমার জন্য বউ নিয়ে আসছিস? বউ কোথায় গেল? উদা হয়ে গেছে? ভাইয়া, সত্যি কথা বলতে আমি কিন্তু সত্যি সত্যি ভাবি নিয়ে আসছি। হ্যাঁ, সেটা দেখতেই পাচ্ছি। আরে হ্যাঁ হ্যাঁ, তুই মজা নিস না, আমি এখানেই বসে রাখছিলাম, গল্প করলাম, খুনসুটি করলাম, কিন্তু হঠাৎ করে গেল কই? শোন, তুই আমার সাথে মজা নিস না, আমি ভালো করে বুঝতে পারছি তুই আমার সাথে মজা করছিস। আচ্ছা, তুই যে আমার জন্য বউ নিয়ে আসলি, তুই বউটাকে শুনি। আচ্ছা বলতেছি, বউটা হচ্ছে আমার একটা ফোন আসছে, দাঁড়া। হ্যালো, হ্যাঁ মিস প্রিয়া। হোয়াট? আরেকটা লাশ? মিস প্রিয়া, তুমি কোথায় আছো এখন? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি। কি হয়েছে ভাইয়া, তোমাকে এত উত্তেজিত লাগতেছে কেন? আরে বোন, জানিস না, এলাকার মধ্যে একটা মেয়ে সিরিয়াল কিলার, সে প্রতিনিয়ত একটা করে খুন করে যাচ্ছে, কিন্তু তার কোনো ক্লু খুঁজে পাচ্ছি না। তাই কোনোভাবে ধরার চেষ্টা এত করতেছি, কিন্তু ধরতে পারছি না। কি বলো ভাইয়া, মেয়ে মানুষ হয়ে খুন করে? আল্লাহ, কি পরিমাণ সাহস! একটা মেয়ে মানুষ হয়ে মানুষ খুন করে, ওর কি ভয় করে না নাকি? আর এদিকে দেখো, আমি তো একটা মেয়ে মানুষ, একটা পিঁপড়া পর্যন্ত মারতে পারি না, আমার এতেই ভয় করে। হ্যাঁ আমি জানি, তুই তো আমার বোন। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি আসতেছি। আর শোন, বাড়ি থেকে এক পাও বাইরে যাবি না, দেশের পরিস্থিতি খুবই খারাপ, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, সবই বুঝলাম, কিন্তু মাওয়া কই গেল? তার মানে এই খুনটাও ওই সিরিয়াল কিলারই করেছে। হ্যাঁ, হ্যালো স্যার। জি স্যার, আমাদের এখানে আরেকটা খুন হয়েছে স্যার, আর এই খুনটাও ওই সিরিয়াল কিলারই করেছে। জি স্যার। স্যার, আমরা তো চেষ্টা কোনো ত্রুটি রাখছি না স্যার। জি স্যার। ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার। হ্যালো মিস প্রিয়া, এখন যে খুনটা হয়েছে এই খুনটাও ওই সিরিয়াল কিলারই করেছে। হ্যাঁ, আমি 100% নিশ্চিত। শোনো, আমাদের উপরের মহল থেকে কল আসছে, আমাদেরকে আরও জোরদার হতে বলছে। এবার বলেছে যদি আমরা ওই সিরিয়াল কিলারকে ধরতে না পারি, ওকে অ্যারেস্ট করতে না পারি, তাহলে আমাকে এবং তোমাকে দুজনকে খাগড়াছড়ি ট্রান্সফার করে দেবে। হ্যাঁ, তুমি দ্রুত ওই লাশটাকে পোস্টমর্টমের ব্যবস্থা করো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, ওকে ওকে। কোথাও খুঁজে পাইলাম না। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, মাওয়া কি আপনাদের বাড়িতে গেছে? না, মামা আমার বাড়িতে কেন যাবে? মামা তো তোমাকে বাড়িতে। চাচা ঠিক আছে, ও আমাদের বাড়িতে যে আছে, কিন্তু চাচা কি হয়েছে জানেন, মানে ওরে আমি ঘরে রেখা একটু বাইরে আইছি ভাইয়ের সাথে কথা কইতে, পরে ঘরে গিয়ে দেখি মাওয়া ঘরের মধ্যে নাই, তাই ভাবলাম যে ও আমারে না বইলে আপনাদের বাড়িতে আইছে কিনা, এই জন্য। না, আমাকে বাড়িতে যায় নাই, হয়তো আছে, হয়তো আশপাশে কোথাও গেছে। হ, তা হইতে পারে, কিন্তু চাচা আপনার সাথে যদি দেখা হয় তাহলে ওরে কিন্তু বলিয়েন যে আমি ওরে খুঁজতাছি। আচ্ছা, আমি তো দোকানের দিকে যাইতেছি, আমার সঙ্গে দেখা হইলে আমি তোমার কথা বলবো। আচ্ছা চাচা ঠিক আছে, আর যদি আমার সাথে দেখা হয় আমি আপনারে ফোন দিয়ে কমুনি, তাহলে আমি এখন আসি চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয়া, কি ব্যাপার মিস প্রিয়া, জি স্যার। তুমি আমাকে দেখে ভয় পেলে কেন? স্যার, আপনাকে দেখে ভয় পাইনি, এই যে সিরিয়াল কিলার স্যার যেভাবে করে আতঙ্ক সৃষ্টি করেছে, তাতে স্যার আমার ভিতরে একটু একটু ভয় ঢুকে গেছে স্যার। মিস প্রিয়া, জি স্যার। ভয় শুধু তুমি একা পাচ্ছ না, ভয় আমিও পাচ্ছি। ওই সিরিয়াল কিলার অনেক ডেঞ্জারাস,
প্রতিনিয়ত আমাদের নাকের ডগায় সে মানুষ খুন করে যাচ্ছে, কিন্তু আমরা বিন্দু পরিমাণও ক্লু খুঁজে পাচ্ছি না। সিরিয়াস। স্যার এখন আমরা কি করব স্যার? কি করব সেটা তো আমিও ভাবছি। প্রতিনিয়ত যেভাবে খুন হচ্ছে, আমার তো চিন্তা হচ্ছে কোনদিন জানি আমরা টার্গেটে পড়ে যাই। স্যার তুমি ভয় পাচ্ছ? জি স্যার, আমি ভয় পাচ্ছি স্যার। তুমি কি ভুলে গেছো তুমি পুলিশের লোক? না স্যার। ইয়েস স্যার। পুলিশের লোকের ভয় পেতে হয় না। না স্যার। কখনো ভয় পাবে না। যে করে হোক ওই সিরিয়াল কিলারকে বের করতেই হবে। স্যার আমার মাথায় একটা বুদ্ধি আসছে স্যার। কি বুদ্ধি? স্যার আমরা যদি কোনোভাবে এই জিনিসটা ডিক্লেয়ার করতে পারি যে এই খুনিকে বা এই সিরিয়াল কিলারকে যে ধরিয়ে দেবে তাকে আমরা উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করব। স্যার আমার ধারণা ওই সিরিয়াল কিলার মানে শালার পুত, সরি স্যার, ও কোথায় যাবে স্যার? ওকে অবশ্যই ধরা খেতে হবে স্যার। আমি ভাবছি তুমি পুলিশের চাকরি কিভাবে পেলে? কে তোমাকে চাকরি দিল? মাথায় বিন্দু পরিমাণে ঘিলু নেই তোমার? আচ্ছা, যাকে আমরা চিনি না জানি না তার কোনো ছবি নেই আমাদের কাছে, আমরা বিজ্ঞাপনটা দেবো কিভাবে? সরি স্যার, আসলে স্যার ওই সিরিয়াল কিলার স্যার এমনভাবে আমার ভিতরে আতঙ্ক সৃষ্টি করছে স্যার, আমি মানে কোনো হিতাহিত জ্ঞান খুঁজে পাচ্ছি না। সরি স্যার। স্যার স্যার খুনি স্যার, ওই তো খুনি স্যার। কই ওই তো কই? স্যার স্যার ওই তো ধরে স্যার। হোক! মুভ! মুভ! চলো! স্যার স্যার কাম কাম! স্যার আরে কিরে Hurry up! কি হয়েছে? তুই কই গেছিলি? আরে ভাইয়া তুমি কারে অ্যারেস্ট করতেছো? খুনি! কারে খুনি কইতাছোস? এটা তো মাওয়া। মাওয়া? মাওয়া তাহলে এভাবে তুমি দৌড়াচ্ছিলে কেন? আমি আমি দৌড়াচ্ছি। আরে ভাইয়া, আপনাদের বাড়ি যে কালো কুকুরটা আমারে দেখলেই দৌড়ানি দেয়, ও দৌড়ানি দিছে দেখে আমি দৌড়াইতাছি। আমাদের বাড়িতে তো কোনো কুকুর নেই। হ্যাঁ তাই তো, তোর কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি রে? আমাদের বাড়িতে আবার কুকুর দেখলে তুই কবে? টগো বাড়িতে ওই যে লেজ কাটা কালো কুকুরটা কার? আমরা দেখেই যে দৌড়ানি দিল। আরে বাবা এসব কুকুর মুকুর বাদ দে, এখন বিষয়টা হইতাছে তুই গেছিলি কই? আমি মন্ডল চাচাগো বাড়ি তেঁতুল গাছ কাটতেছে, আমি ভাবলাম কয়টা তেঁতুল নিয়ে আসি, তুই আর আমি বইসা মরিচ দিয়ে মাখায় খাবো, ওইটাই আনতে গেছিলাম। তেঁতুল আনতে গেছে ও? এটা কোনো কথা হইলো কত? তুই গেছিস তেঁতুল আনতে, এইদিকে আমি তোরে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। অবশেষে কি করছি জানোস? টেনশন আমি সহ্য করতে না পারে তোর বাপের কাছে গেছি, গিয়ে দেখি তুই নাকি ওখানেও নাই। তোর সমস্যা কি? একটু কিছু হলে আমার আব্বার কাছে কেন যাস? জানোস তো আমার আব্বা হার্টের সমস্যা, গ্যাস্ট্রিকের ব্যথা, হার্টের ব্যথা মনে করে। তা তুই আমারে বইলা যাবি না? দেখ তুই যদি আমারে বইলা যাইতিস তাহলে কি আমার কষ্ট করে চাচার কাছে যাওয়া লাগতো? আচ্ছা যাই হোক, শোন ভাইয়া, তোরে যে আমি বউর কথা বলছিলাম না, যে আমি ভাবি নিয়ে আইছি বাড়িতে, এটা কিন্তু আর কেউ না, মাওয়ার কথাই তোমারে কইছিলাম। তোর কি মাথা ঠিক আছে? আমি এমনিতে খুব টেনশনের মধ্যে আছি, আমার চাকরি নিয়ে টানাটানি, উপর মহল থেকে প্রচুর চাপ আসতেছে। আমাদের এলাকায় একটা সিরিয়াল কিলার প্রতিনিয়ত সে খুন করে যাচ্ছে, তাকে আমরা খুঁজে পাচ্ছি না, ধরতে পারতেছি না। আর তুই বিয়ে নিয়ে পাগল হয়ে গেছিস, তাই না? তো তুই এটা বললে তো হবে না ভাইয়া, তুই এসব কথা বললে কি আমি শুনবো বল? এদিকে তোর বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, আর আমিও বাড়িতে একা থাকি, আমার আর একা থাকতে ভাল লাগতেছে না, তাই কইতাছি সাপ সাপ তুই মাওয়ারে 2-4 দিনের ভিতরে বিয়ে করবি, আমার ভাবি লাগবোই লাগবো। দেখ, তুই আমাকে এক্সট্রা কোনো পেইন দিবি না, এখন আবার এসব ভাবার সময় নেই। আমি কখন বিয়ে করবো না করবো এখন ভাবতে পারছি না, এখন হচ্ছে আমার কিলার ধরতে হবে, সিরিয়াল কিলার, আর আমার চাকরি থাকবে না। ঠিক আছে, তুমি তোমার কাজ করে যাও, তাহলে আমি আমার কাজটাই করে যাই। শোনো, তুমি তোমার চাকরি আটকাও, আর এদিকে আমি মাওয়ার বাপের কাছে গিয়ে তোমাদের বিয়ের ব্যাপারে কথা বলে আসি, ঠিক আছে? দেখ, এখন আমি বিয়ে করতে পারবো, কিন্তু বউকে সময় দেওয়ার মতো সময় আমার হাতে নেই। তোমার তো সময় দেওয়া লাগবে না, সময় দেওয়ার ভাবিরে আমিই দেবো, ঠিক আছে? যাও তুমি তোমার কাজে যাও। স্যার এটাকে আমাদের হবু ভাবি। বিউটিফুল। ভাবি কেন হবে ম্যাডাম? ইয়েস স্যার, ম্যাডাম ম্যাডাম। স্টপ ইট, ইয়েস গো নাও। ইয়েস স্যার। কিরে, এভাবে তাকিয়ে থাকলে হবে? আজকে থেকে কিন্তু তুই আমার ভাবি, কোনো বান্ধবী টান্ধবী দোস্ত মস্ত কিচ্ছু না। শোনো,
তুমি আমার ননদ নট শাশুড়ি। চলো। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার চাচা, আপনার কি মন খারাপ? মারে, যেই বাবার সংসারে বিয়ের যোগ্য মেয়ে থাকে সেই বাবার তো একটু চিন্তা থাকবই, মন খারাপ থাকবই। মায়াটার জন্য একটা পোলা ঠিক করলাম, কিন্তু আল্লাহ সেই পোলাটারে নিয়ে গেল। তাই আর কি চিন্তা করতেছি যে আমার মায়াটারে তো বিয়ে দিতে হইব, ওর তো বয়স বাইরে যাইতেছে। চাচা আপনি এই জন্য চিন্তা করতেছেন? আরে আপনি এসব বিষয় নিয়ে চিন্তা করতে করতে তো অসুস্থ হয়ে যাবেন। আর আপনি যদি অসুস্থ হয়ে যান তাহলে এত কিছুর আয়োজন কে করবে বলেন তো? মানে কি কইতেছো মা? আমি তো তোমার কথা বুঝতেছি না। চাচা আমি বলতেছি আপনাকে, আপনার জন্য কিন্তু একটা দারুণ সুখবর আছে। মা, আমার জন্য আবার সুখবর? কি সুখবর কও? সুখবরটা হইল মাওয়াকে নিয়ে আপনার আর কোনো চিন্তা করা লাগবে না, কারণ মাওয়ার তো বিয়ে অলরেডি ঠিকই হয়ে গেছে। কি কইতেছো মা? মাওয়ার বিয়ে অলরেডি ঠিক হয়ে গেছে? একটু খুইলা কও না মা। চাচা মাওয়ার জন্য না আমি মনে মনে আমার ভাইরে ঠিক করছি, মানে আমি মাওয়ারে আমার ভাবি করে নিয়ে যেতে চাই। আপনি কি কইতাছেন? ও মা, কি কও? তোমার ভাই তো পুলিশের লোক, আর তোমার ভাই কি আমার মাইয়ারে বিয়ে করব? আল্লাহ চাচা আপনি কি কইতাছেন? পছন্দ করব না মানে? আরে আমার ভাই তো অলরেডি আমার বান্ধবীরও পছন্দ করছে। যদি পছন্দ না করতো তাহলে তো ভাইয়া আপনার কাছে আমারে পাঠাইতো না। আমি ভাইয়া থেকে অনুমতি নিয়েই আপনার কাছে কিন্তু আইছি এই প্রস্তাব নিয়ে। চাচা হ্যাঁ, কি কও? আলহামদুলিল্লাহ, তাহলে তো খুব ভালো হয় মা। তাহলে তো আমি নিশ্চিন্ত হইতে পারি। তোমার ঘরে যদি আমার মাইয়া যায় তাহলে তো আমার সুখের আর শেষ নাই। তাহলে চাচা কথাবার্তা এরকমই রইলো। এখন শুধু শুভ দিন দেখে দিন তারিখটা ঠিক করতে হবে। ঠিক আছে মা, ভালো একটা দিন দেখা আমরা বিয়েটা সাইরা ফেলামু। ও মা, খারাই রেছিস কে? যা নুসরাত ভিতরে নিয়ে যা। আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকর। যাক, ভালো একটা পোলার সন্ধান পাইলাম। পোলাই যখন রাজি খুশি আছে, এইবার আমার মা ভালো ঘরেই যাইবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ। যাই, মাইয়া ডাইছে, একটু ভালো মন্দ খাবার নিয়ে আসি। বান্ধবী কি একা একা বসে থাকতে ভালো লাগতেছে? না, তোকে খুব মিস করতেছিলাম। আমারে এই সিচুয়েশনে বসে তুই আমাকে মিস করতেছিস? হাউ ফানি বান্ধবী, এই সিচুয়েশনে বসে তুই আমার ভাইয়াকে মিস করবি, আমাকে না। শোন, তোকে একটা কথা বলি। আমি যে তোর ভাইয়ের বউ হয়ে আসছি না, এটা কিন্তু তোর জন্য। আমি কিন্তু তোর ওই পুলিশ মার্কা ভাইয়ের প্রেমে পড়ে এখানে আসি। নিখাত তুই আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেছিস, ভাবলাম আমি যদি রিজেক্ট করি তাহলে আমার বান্ধবীর সম্মানে হানি হবে, তাই আর কি বাধ্য হয়ে এক প্রকার আমি বউ হয়ে আসছি। বাধ্য হয়েছিস, বেশ ভালো করেছিস। যদি তুই কোনো রকম এই বিয়েটা রিজেক্ট করতিস না, তাহলে তো আমি অনেক কষ্ট পেতাম। দেন আমি কিন্তু তোর উপর অনেক রাগ করতাম, এমনকি আমি তোর সাথে সম্পর্কটা পর্যন্ত নষ্ট করে ফেলতাম। এমন করে কেন বলতেছিস? আজ পর্যন্ত এমন কোনো কথা হয়েছে যে তুই বলছিস আর আমি রাখিনি? তাতে আমার হাজার কষ্ট হোক আর যাই হোক, আমি কিন্তু তোকে কখনো বুঝতে দেইনি। না তা ঠিক আছে, কিন্তু এখানে কথা কি জানিস, তুই যে আমাদের বাড়িতে বউ হয়ে এসেছিস না, আমি কিন্তু অনেক খুশি হয়েছি। আজকে পৃথিবীতে সব থেকে বেশি খুশি যদি কেউ হয়ে থাকে সেটা কিন্তু আমি। তবে এখানে কিন্তু একটা কথা আছে। আবার কি কথা? আমাকে কি আবার অন্য কোথাও বিয়ে দেওয়ার প্ল্যান আছে? ধুত্তেরি, আমার ভাইয়ের বউ করে তোরে আমি নিয়ে এসেছি, অন্য কাউকে দেওয়ার জন্য নাকি। শোন, আমি কিন্তু তোকে ভাবি টাবি বলে ডাকতে পারবো না রে। তুই আমার বান্ধবী, সারা জীবন বান্ধবী হয়ে থাকবি। এসব ভাবি টাবি ন্যাকামি ট্যাকামি আসলে আমার দ্বারা সম্ভব হবে না। এতে কি তোর কোনো প্রবলেম আছে? অনেক প্রবলেম আছে। কত ইচ্ছা ছিল আমি ভাবি ডাক শুনবো,
আর এখন নাকি শুনে আমি ভাবি হতে পারবো না, ডাকতে পারবে না আমাকে। ও মাই গড, কেন বিয়েটা করলাম? বিয়েটা করেছিস তুই শুধু আমার জন্য। দেখ, আমি যদি অন্য একটা মেয়েকে বউ করে এই বাড়িতে আনতাম, তাহলে তার সাথে আমার কেমিস্ট্রি কেমন হতো তা তো আর আমি জানি না। নতুন একটা মেয়ে যদি এই বাড়িতে আসতো, তার সাথে আমার নতুন করে বন্ডিং সৃষ্টি করা লাগতো, কেমন জানি হিজিবিজি একটা ব্যাপার স্যাপার। তাই তো আমি বুদ্ধি করে তোকে নিয়ে এসেছি। তুই আমার বান্ধবী, তুই আমার ভাবি, এ টু জেড সব কিছু। আচ্ছা ঠিক আছে, একটা কাজ কর, একটা বালিশ নিয়ে আমার পাশে শোয়। তারপর সারা রাত তোর গল্প শুনি। ও খোঁচা মারলি না? বুঝতে পেরেছি বাবা। যাই হোক, এই রাতে তোর মূল্যবান সময়টা আমি নষ্ট করতে চাচ্ছি না। আমি গিয়ে ভাইয়ারে পাঠাইয়া দিতেছি। ঠিক আছে। ভাইয়া, হ্যাঁ বল। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? মানে ইয়ে কি, মাওয়া তোর জন্য সেই কখন থেকে ওয়েট করতেছে। এখানে দাঁড়িয়ে না থেকে তুই তাড়াতাড়ি যা, তো ভাবির কাছে যা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, তুই যা। কোথায় গেল মাওয়া? ওয়াশরুম তো খোলা, ভেতরে তো নেই মনে হচ্ছে। মাওয়া, মাওয়া, নুসরাত, নুসরাত, হ্যাঁ ভাইয়া, কি হয়েছে? তোর ভাবি কোথায়? ভাবি কোথায়? আমি তো ওইখানেই রেখে গেলাম। কি বললি? তোর ভাবি কি এখানে রেখে গেছিস? তাহলে গেল কোথায়? আমিও তো কিছু বুঝতে পারতেছি না। ওরে এখানে রাখলাম, তাহলে হুট করে ঘর থেকে গেল কই? উদা হয়ে গেল নাকি? বুঝতেছি না তো।